কামদুনি আন্দোলনের মুখ ভাস্কর মণ্ডল এবার হাড়োয়ার ভোট যুদ্ধে ন্যায় বিচারের ইস্যুতে ভরসা বিজেপি প্রার্থীর। হাড়োয়া বিধানসভার কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভাস্কর মণ্ডল। কামদুনি আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত এই প্রার্থী নিজের রাজনৈতিক প্রচারে সেই আন্দোলনের স্মৃতিকেই সামনে রেখে এগোচ্ছেন। 2013 সালে উত্তর 24 পরগনার কামদুনিতে নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনার পর যে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল তার নেতৃত্ব ছিলেন ভাস্কর মণ্ডল। 2013 থেকে 2018 সাল পর্যন্ত তিনি কামদুনি আন্দোলন মঞ্চের সভাপতির দায়িত্ব সামলান এবং দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবিতে সোচ্চার থেকেছেন। এই আন্দোলন শুধু একটি অপরাধের প্রতিবাদ ছিল না, বরং নারী নিরাপত্তা, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং বিচার ব্যবস্থার গতি নিয়ে রাজ্য জুড়ে প্রশ্ন তুলে দিয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ভাস্কর মণ্ডল নিজেকে সাধারণ মানুষের অধিকারের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এবার সেই সামাজিক আন্দোলনের অভিজ্ঞতাকেই রাজনৈতিক মঞ্চে কাজে লাগাতে চাইছেন তিনি। হাড়োয়া বিধানসভায় প্রায় 65% সংখ্যালঘু ভোটার থাকলেও সেই সমীকরণ নিয়ে বিশেষ উদ্বিগ্ন নন বিজেপি প্রার্থী। তার বক্তব্য, ধর্ম বা সম্প্রদায় নয়, মানুষের মূল সমস্যা এবং নিরাপত্তার প্রশ্নই তার প্রচারের কেন্দ্রবিন্দু। তিনি মনে করেন, কামদুনি আন্দোলনের সময় যেভাবে সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছিলেন, ঠিক তেমনভাবে এবারও সাধারণ মানুষ উন্নয়ন ও ন্যায় বিচারের দাবিতে তাকে সমর্থন করবেন। প্রচারের ময়দানেও নিজেকে আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করেছেন ভাস্কর মণ্ডল। দেগঙ্গা বাজার এলাকায় প্রচারে গিয়ে তিনি একেবারে সাধারণ মানুষের মতোই চায়ের দোকানে ঢুকে পড়েন। নিজ হাতে চা তৈরি করে দলীয় কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তা বিতরণ করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এটিকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের প্রচেষ্টা হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাড়োয়া কেন্দ্রটি বরাবরই সংখ্যালঘু প্রাধান্যপূর্ণ হওয়ায় এখানে বিজেপির পক্ষে লড়াই সহজ নয়। তবে কামদুনি আন্দোলনের মতো একটি সংবেদনশীল জনমুখী ইস্যুকে সামনে রেখে ভাস্কর মণ্ডল যে প্রচার কৌশল নিচ্ছেন তা ভোটের ময়দানে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, সামাজিক আন্দোলনের পরিচিতি কতটা ভোট বাক্সে রূপান্তরিত হয় এবং হাড়োয়ার ভোটাররা কোন দিকে তাদের সমর্থন জানায়। নয়, মানুষের সঙ্গে আছে, মানুষের কাছের মানুষ, তাদের ঘরের মানুষ, তাদেরকে চা বানানো। আমার বাড়িতে গেলেও আমি নিজে চা বানিয়ে তাদেরকে খাওয়াই। অনেকে আমার বাড়িতে যায়, তাদেরকে আমি নিজে রান্না করে খাওয়াই। তো এটা অভিনব কিছু না। মানুষের পাশে আমরা যেমন ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এটাই তো মানুষের কাছে বার্তা, যে আমরা কোনো ইম্পোর্টেড ব্যক্তি না। আমরা আসি, চলে যাই, কোনো পরিযায়ী না। আমরা মানুষের কাছে যেমন ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। তো এটা আমাদের ভাই ভাইয়ের ব্যাপার। একসঙ্গে প্রচার সবাই করছি, সবাইকে চা বানিয়ে খাওয়ানোটা এটা একটা ব্যক্তিগত উদ্যোগ। অবশ্যই যেভাবে আমাদের সহকর্মীরা, সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করছে, প্রচারে আসছে, তারা সাড়া দিচ্ছে, তাতে আমি অবশ্যই 100 আশাবাদী যে হাড়োয়াবাসীও এবার পরিবর্তন চায়, হাড়োয়াবাসীও এবার পরিবর্তন চাইছে। ভোটের বিষয় না, বিষয়টা আমাদের দেশে যারা রাষ্ট্রবাদী আছে তাদেরকে আমরা স্বাগত জানাই এবং তারা চাইছে যে এই পরিত্রাণ, এখানে কোনো সংখ্যাগুরুর বিষয় না। বিষয়টা দুর্নীতি, কাটমানি, তার থেকে মানুষ পরিত্রাণ চাইছে। শিক্ষা ব্যবস্থা, তার থেকে মানুষ পরিত্রাণ চাইছে। মানুষ যে কাটমানির সরকার, সেটা থেকে মানুষ পরিবর্তন চাইছে। মানুষ যে শিক্ষা ব্যবস্থার বিষয় নিয়ে আজকে ছোট ছোট স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, সেটার থেকে মানুষ পরিবর্তন চাইছে। সমস্ত জায়গায় যে আজকে দুর্নীতি, কাটমানি, যা সমস্ত কিছু আছে, মানুষ সেটা থেকে পরিবর্তন চাইছে এবং মানুষের সারাই বলে দিচ্ছে যে আগামীতে পরিবর্তন নিশ্চিত।